আমরা অনেকেই ব্লক দিয়ে বুদ্ধি খাটিয়ে এরকম খেলনা গাড়ি বাড়িসহ নানা উপকরণ তৈরি করেছি। এমন খেলার ছলে বুদ্ধির কিছুটা যদি প্রোগ্রামিং শেখাতে ব্যয় করা যায় তাহলে খুব সহজেই প্রোগ্রামিং লজিক শেখা, গেম, অ্যানিমেশন, ভিডিও, আর্ট ছাড়াও নানা রকম চমৎকার কিছু প্রজেক্ট তৈরি করা যায় স্ক্র্যাচ দিয়ে। স্ক্র্যাচ হলো একটি ব্লক ভিত্তিক প্রোগ্রামিং ভাষা যা ব্যবহার করে কেবল শিশুরা কেন বড়রাও খেলার ছলে প্রোগ্রামিং চর্চা করতে পারেন। এই ব্লক কোড ধারাবাহিকভাবে টেনে এবং জোড়া লাগিয়ে আমরা খুব সহজেই কম্পিউটার, ট্যাব বা মোবাইল ফোন দিয়ে এসব তৈরি করতে পারি। স্প্রাইট ও দৃশ্যপট নিয়ন্ত্রণ করার জন্য ব্লক কোড ব্যবহার করা হয়। স্প্রাইট হলো স্ক্র্যাচের একটি কার্টুন চরিত্র। স্ক্র্যাচে কাজ করার সময় প্রয়োজন মতো নানা রকম স্প্রাইট এবং দৃশ্যপট ব্যবহার করা হয়। আজকের এই সেশনটি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি অংশবিশেষ দেখানো হচ্ছে। আপনাদের আগ্রহ থাকলে এই সেশনটি নিয়ে আরও বিস্তারিত ছোট ছোট একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করা হবে। যে কোনো ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা টাইপ করব scratch.meet.edu বা scratch.mit.edu। এরপরে যে ওয়েবসাইটটি আমরা দেখতে পারবো সেখানে আসলে এক্সপ্লোর করে আমাদের এখানে পূর্বের বিভিন্ন ধরনের অ্যানিমেশন, আর্ট, গেমস, মিউজিক, স্টোরিজ এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে। সেখান থেকে আমরা কিন্তু এই স্ক্র্যাচ দিয়ে বেশ কিছু নমুনা এবং মজার কিছু প্রোগ্রাম আমরা রান করে দেখতে পারি। তো আমরা আজকে স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে আমাদের ছোট্ট একটি প্রোগ্রাম রচনা করব, যার জন্য আজকে এটির পরিচিতি সম্পর্কে জানব। তো এই জন্য আমরা চাইলে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। সেজন্য আমরা এখানে জয়েন স্ক্র্যাচ এখানে ক্লিক করে আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটি করে নিতে পারি। এরপর একটি ইমেল অ্যাকাউন্ট এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন চাইবে, সেগুলো দিয়ে আমরা এখানে করে নেব। তো আমি আসলে এখানে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেও করা যায় এবং আমরা এই অনলাইনে সরাসরি না করে আমরা সফটওয়্যার ডাউনলোড করেও কাজটি করতে পারবো, সেটি পরবর্তী পর্বে দেখাবো। আজকে শুধুমাত্র আমরা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেও আমরা এখানে লাইভ বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। সেই জন্য আমরা এখানে ক্রিয়েটে চলে যাব এবং তার সাথে আরেকটি কাজ আমরা করতে পারি, এটা ভাষা পরিবর্তন করে নিতে পারি। বর্তমানে এখানে ইংলিশ রয়েছে, ইংলিশ থেকে আমরা বাংলাতে যখনই সিলেকশন করে দেব তখন এখানে দেখা যাচ্ছে তৈরি করো লেখা রয়েছে, অর্থাৎ কোনো প্রজেক্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে এখানে তৈরি করাতে ক্লিক করতে হবে এবং তারপর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখানে কিছু টিউটোরিয়াল দেখা যাবে, টিউটোরিয়ালগুলো দেখে নিয়ে আমরা কাজ করতে পারি। যাই হোক, আমি এটিকে ক্লোজ করে দিলাম। তো এখন এটির আমরা পরিচয়টা একটু জেনে নিই, চলো। ওকে, এখানে আমরা যে তিনটি পার্ট দেখতে পাচ্ছি, প্রথমে যে অংশটি দেখা যাচ্ছে এই অংশটি আসলে আমাদের কোড এরিয়া এবং তারপর আমরা এখানে যে মাঝখানে যে সাদা অংশটি দেখতে পাচ্ছি এই অংশটি হচ্ছে স্ক্রিপ্ট এরিয়া এবং এরপর আমাদের আরেকটি অংশ রয়েছে এখানে স্টেজ বা এখানে মঞ্চ। তো এই তিনটি নিয়েই আমাদের সামগ্রিক কাজগুলো করতে হবে। তো আমরা আস্তে আস্তে বিষয়গুলো জানবো। প্রথম অবস্থায় আমরা সমস্ত বিষয়গুলো না জেনে যতটুকু করার দরকার ততটুকু আমরা এখানে জেনে নিতে পারি। তো এডিটরের বাম পাশে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি আসলে সেই অংশটির কাজ কি, এই অংশটির কাজ কি। তো এই অংশটিতে নানান ধরনের কোড ব্লক থাকে, ভিন্ন ভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন রঙের কোড ব্লক ব্যবহার করা হয় নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য। এডিটরের মাঝখানে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্ক্রিপ্ট এরিয়া। বিভিন্ন কোড পর্যায়ক্রমে সাজানো হয় এখানে এবং সেই ব্লক কোড অনুযায়ী কাজটি এডিটরের একেবারেই ডান পাশে মঞ্চে এখানে দৃশ্যমান হবে। সর্বোপরি আমরা একটি প্রোগ্রাম ব্যবহার করে সেটি দেখতে পারবো। এখানে আমরা যে বিভিন্ন ধরনের কালার সহ ব্লক কোডগুলোর একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা ভিডিওটি পজ করে দেখে নেব কোন কালারটি দিয়ে কী ধরনের কাজ করা হয়, কেন করা হয়। তো এটি আসলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটি এই যে গতি স্প্রাইটের গতি এবং অবস্থান পরিবর্তন সংক্রান্ত কাজ আমরা এখানে করব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চেহারা, এখানে স্প্রাইটের বিভিন্ন ধরনের ভঙ্গি আমরা এখানে ব্যবহার করব। আমাদের বইয়ে ভঙ্গি লেখা রয়েছে কিন্তু এখানে আপডেট হচ্ছে চেহারা। এরপরে দেখতে পাচ্ছি শব্দ, বিভিন্ন ধরনের সাউন্ড আমরা অ্যাড করতে পারবো। এরপরে রয়েছে ঘটনা, বিভিন্ন ধরনের কোথায় ক্লিক করলে কী ধরনের ইভেন্ট জেনারেট হবে সেই ইভেন্ট জেনারেটগুলো এখানে দেখতে পাবো আমরা, বিভিন্ন কার্যক্রম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কালারটি অনুভব, এটি হচ্ছে
ক্লিক, স্পর্শ ইত্যাদি অনুভবের সাথে সম্পর্কিত কাজগুলোকে নির্ধারণ করবে। এবং এরপরে রয়েছে অপারেটর, বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন, বিভিন্ন ধরনের মানের সাথে তুলনা করা, এই কাজগুলো এখানে করা যাবে। ভেরিয়েবল বা চলক এর তালিকা এবং এগুলোর ব্যবহার, এগুলো বিস্তারিত আমরা জানবো, আপাতত জাস্ট পরিচিত হয়ে নিচ্ছি। এবং আমার ব্লক নিজের প্রয়োজন মতো নিজস্ব কাজ এবং ফাংশন তৈরি করতে পারবো। এবং তো এখানে আমরা পোশাক পরিবর্তন করতে পারবো। আসলে আমাদের স্প্রাইটের বিভিন্ন ধরনের এগুলো প্রথম অবস্থায় এই বিষয়গুলো দেখলে হয়তো আমাদের এলোমেলো লাগতে পারে। আমরা ছোট্ট একটি প্রোগ্রাম তৈরি করব আজকে স্ক্র্যাচ দিয়ে। তো প্রথমতই আমরা এখানে লক্ষ্য করছি আমাদের ডান পাশে স্প্রাইট দেখা যাচ্ছে। তো এখানে আমরা প্রথমেই যদি এখানে চেহারাতে ক্লিক করি, তাহলে এখানে আমরা গতিতে ক্লিক করি। গতিতে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে 10 ধাপ পরিবর্তন করো। তো আমরা যদি এখন ক্লিক করি, লক্ষ্য করো যে আমাদের স্প্রাইটটি কিন্তু এগিয়ে যাচ্ছে, এখানে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো এবার আমরা যদি এখানে একটা শব্দ যোগ করতে চাই, তাহলে শব্দ এখানে আসার পরে এখানে দেখা যাচ্ছে শেষ না হওয়া পর্যন্ত মিউ মিউ শব্দ বাজাও। তো এখান থেকে আমরা কিন্তু এখানে যদি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই ব্লকের মতো, ঠিক খেলার মতো করে, এখন যদি আমরা ক্লিক করি সাউন্ড হচ্ছে। ওকে। তো এবার আমরা যদি এখানে চাই যে আমরা এখান থেকে এটিকে আরও 10 ধাপ পরিবর্তন হচ্ছে এখন প্রতিটি ক্লিকে। তো এখন আমি চাইছি যে এখান থেকে এডিট করে এখানে আমরা 50 ধাপ করে দিলাম। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এখান থেকে অনেক বেশি দূরত্বে, আগের থেকে 5 গুণ বেশি দূরত্বে সে মুভ করছে। তো এবার আমরা যদি মনে করি যে সাউন্ডটাকে আমি একটু ডিলিট করে দিই, সাউন্ডটাকে রিমুভ করতে চাই, তাহলে এখানে ডান বাটনে প্রেস করে এখানে ব্লক অপসারণ করো, এখানে দিলে এটা চলে আসবে। তো এটা যে ডান দিকে চলে গেল, আমরা যদি বাম দিকে মুভ করতে চাই, তাহলে এখানে ঠিক আগের আমরা যে গতিতে চলে আসছি, এবং গতিতে চলে আসার পরে এখানে যেমন 50 ধাপ পরিবর্তন করো, এটাকে আমরা করে দিব মাইনাস করে দেবো। তাহলে এখানে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে মাইনাস ভ্যালু দিয়ে এখন যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা ব্যাক করছে। এবং এই যে আমি ক্লিক করে করে কাজটি করছি, তো এটা কিভাবে ঘটবে, এটার জন্য আমরা এখানে ঘটনাতে ক্লিক করে যদি আমি এখানে সেট করে দিই, তাহলে দেখুন এখন এখানে ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে এখন কাজটি করছে, এক্সিকিউট হচ্ছে। এখন আমি যদি মনে করি যে এখান থেকে এটাই বাদ দিব, ব্লক অপারেশন করে আমি স্প্রাইটে যখন ক্লিক করব তখন এই কাজটি হবে, যখন স্প্রাইটে ক্লিক করা হবে। তার মানে আমি যখন স্প্রাইটে ক্লিক করব তখন এই কাজটি জেনারেট করবে। তো এখন আমি আবারও ভ্যালুটিকে 50 করে দিচ্ছি। তো এখন ক্লিক করলে এটা এখন রাইটে মুভ করছে। এবং যদি আমরা এটার মধ্যে কোনো চেঞ্জ আনতে চাই, যেমন এখানে আমরা আবার চলে যাচ্ছি গতিতে, এবং গতিতে আসার পরে আমরা চাইছি যে এটি আসলে উপরের দিকে যাবে। তো তখন আমরা কি করব, এখানে উপরের দিকে যদি নিয়ে যেতে চাই, তাহলে এখানে আমরা এক্স অক্ষ বরাবর এখন মুভ করছে, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা এখন মুভ করতে পারি। তো ওয়াই অক্ষ বরাবর মুভ করতে চাইলে এখন এখানে আমরা ওয়াইকে 10 পরিবর্তন করো, আমরা এখানে দিয়ে দিচ্ছি যে এটাকে এখন রিমুভ করে দিচ্ছি, মাঝখানেরটাকে অপসারণ করে ওয়াইকে আমরা এখন এখানে 20 লিখে দিলাম। তাহলে কি হবে, এখন ক্লিক করলে যখন স্প্রাইটে ক্লিক করা হবে, এখন ক্লিক করছি, এখন উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে আমরা চাইলে এটাকে আমাদের মতো করে মুভ করতে পারবো। এখন আমি আবার ওইটাকে ডিলিট করে দিচ্ছি, সেকেন্ডটাকে ডিলিট করে দিচ্ছি, ব্লক অপারেশন করে আমি চাইছি যে এখন এটা অ্যাকচুয়ালি রোটেট করবে, মানে মুভ করবে, ঘুরবে। তো এখন আমি যদি এখানে মুভ করার জন্য রোটেট করবে, এখন সে রাইটে 50 ডিগ্রি এখানে রাইট করবে রোটেট। এবং আমি এখানে এখন এইটাকে আবার চেঞ্জ করে, ঘটনাটাকে চেঞ্জ করে আমি এখন এখানে ক্লিকে দিয়ে দিলাম, এটাকে অপসারণ করে দিলাম। তা এখন আমি ক্লিক করলে এখানে কাজ করবে, দেখো এখন মুভ করছে, এখন কিন্তু মুভ করছে। ওকে, ফাইন। তো এবার আমরা যদি মনে করি যে এখন ঠিক এটাকে আবার আমি রিমুভ করে দিচ্ছি, ব্লক অপসারণ করে আবার আরেকটা দিয়ে দিচ্ছি যে এখানে 10 ডিগ্রি 10 ধাপ পরিবর্তন, এটাকে আমি চেঞ্জ করে 50 করে দিলাম। এবং এখানে আমি চাইছি, এখানে দেখো যে যদি কিনারে পৌঁছায় তাহলে লাফাও, তাহলে এখানে আমি দিতে পারি। এবং এখন যদি সে কিনারে পৌঁছে যায়, এখন এখানে ক্লিক করতে করতে কিনারে পৌঁছে গেলে এখন কিন্তু লাফিয়ে আসছে এদিকে, আবার এদিকে লাফিয়ে উপরে যাচ্ছে, আবার লাফিয়ে যাচ্ছে। তার মানে কি অনেক চমৎকার করে প্রত্যেকটা এখানে যে ব্লক রয়েছে, প্রত্যেকটা ব্লকের সাথে প্রত্যেকটা ব্লক মিলিয়ে আসলে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারবো। তো এইভাবে আমরা এটাকে সেভ করে রাখতে পারি, ফাইল থেকে
আমরা সেভ করে রাখতে পারবো যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তোমার কম্পিউটার থেকে লোড করো বা তোমার কম্পিউটারে সংরক্ষণ করো, সেইভাবে আমরা সেভ করে রাখতে পারবো। তো আজকে প্রথম যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তোমাদের যদি আগ্রহ থাকে এই স্ক্র্যাচ প্রোগ্রামিং খুব ভালো করে শিখতে, আজকে জাস্ট একটি ইন্ট্রোডাকশন হলো এবং আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম দিয়ে আমরা দেখলাম, কিন্তু এটার আসলে অনেকগুলো কাজ রয়েছে, প্রত্যেকটা ইভেন্টের কাজ, প্রত্যেকটার এগুলো কোনটা দিয়ে কী করা যায়। তো এই বিষয়গুলো দেখে দেখে আমরা কমপ্লিট একটা প্রজেক্ট তৈরি করতে পারবো। তো আশা করছি তোমাদের মতামত এবং গুণবান মতামত এবং তোমাদের লাইক কমেন্ট এগুলোর উপরেই আসলে করার মানসিকতা তৈরি হয়। তো সেজন্য আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবে। পরবর্তী ভিডিও দেখার মধ্যে জানিয়ে পর্ব এখানে শেষ করছি।